আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে ভিডিও ক্লিপস দেখলেন, এনসিবির একজন নেতা পাটোয়ারি কুমিল্লায় যুব নাগরিক পার্টির একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটি ঘোষণার সময় এনসিবির এই পাটোয়ারি নেতা বক্তব্য দেওয়ার সময় সে বলতেছে, ঢাকায় আমাদের মা বোনরা আন্দোলন করতেছে, আমরা সেটাকে সমর্থন করতেছি। তো পাটোয়ারি সাহেবকে বলতে চায়, ঢাকায় যারা আন্দোলন করতেছে তারা কি আপনার মা বোন হয়? তো ওইখানে তো অনেকেই দেখলাম যে পতিতালয় থেকে অনেকে এসেছে, তো ওরাও কি আপনাদের মা বোন হয় কিনা, এটার জবাবটা দেবেন। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা বলতে চাই, বাংলাদেশের জুলাই আগস্টে যারা আপনারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আপনাদেরকে অনুরোধ করব, জুলাই আগস্টকে বিক্রি করে এই যে এনসিপির নামে যে রাজনৈতিক দল খোলা হয়েছে, এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। কারণ কি, এই দলের আদর্শ দেখেন, এই দলের চরিত্র দেখেন, এই দলের নেতাদের ভাষা দেখেন, এই দলের নেতাদের চিন্তা ভাবনা দেখেন, যে ঢাকায় কোথাকার কোন পতিতারা সেখান থেকে লোক নিয়ে এসে ভাড়া করে এনে তারা আপনার এই যে কি আন্দোলন করতেছে, ওই যে নারীদের সম অধিকারের জন্য, সেখানে আমরা দেখতে পেয়েছি অনেক অশ্লীল ভাষায় কিছু প্লাকেট। তো এগুলো কি পাটোয়ারি মা বোন হয় কিনা একটু পাটোয়ারি বলবে। আর আপনারাও কি এই যে এদেরকে মা বোন বলে স্বীকৃতি দেন কিনা, যারা আপনার ওই পতিতালয় থেকে এসে এই ধরনের আন্দোলন করতেছে? আরে সাংবাদিক ইলিয়াস ভাই কি বলেছে? সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে, যারা বলতেছে আমরা সবাই আদায় করব হেস্যা, এই যে এই ধরনের মন্তব্য যারা করতেছে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা তো আপনাদের তো জন্মেরও ঠিক নাই, বাপেরও ঠিক নাই। তো আপনারা যে ছেলে মেয়েদেরকে জন্ম দিচ্ছেন তাদেরও বাপ মায়ের কোনো ঠিক নাই। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যত নারী পুরুষ আছে তাদের কিন্তু সবারই বাপ মা আছে, এবং তারা উত্তরাধিকার সূত্রে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তারা কিন্তু সব কিছু পাচ্ছে। তাদের কিন্তু এই ধরনের আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনারা যারা এই ধরনের আন্দোলন করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওই পথ থেকে ফিরে এসে ভালোভাবে সংসার করে জীবনযাপন করেন। এমনিতে আপনারা দেশের নাগরিক হিসেবে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর এনসিপির যে চরিত্র, এনসিপির যে আদর্শ, সেটা আপনারা বুঝতে পেরেছেন। নারীবাদীদের সমর্থন থেকে শুরু করে আপনারা দেখেছেন যে এনসিপির একদম কেন্দ্র পর্যায়ে নেত্রীরা এইসব পতিতাদের আপনার আন্দোলনে গিয়েছে, এবং আমাদের বাংলাদেশের যে ইসলাম বিদ্বেষী যে নারী সংস্কার কমিশন, সেখানেও তারা একত্রতা পোষণ করেছে। অর্থাৎ এনসিপি বাংলাদেশে আপনি যদি বলেন তো নাস্তিক মার্কা যে ধরনের দল, যে ছাত্র ইউনিয়ন পর্যায়ের যে ধরনের আছে, তো ঠিক ওই সেম কোয়ালিটির তো বাংলাদেশে কোনো মুসলমান ছাত্র জনতার এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, আমি মনে করি যে ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করা। কারণ আপনি দেখেন, যারা পতিতালয় থেকে উঠে এসে এই ধরনের আন্দোলন করে এবং এই সব আন্দোলনের সঙ্গে যারা একত্রতা পোষণ করে, এই দল আপনি করবেন? আপনি কি তাদেরকে মা বোন হিসেবে স্বীকৃতি দেবেন? আপনার মা বোনরা কি এরকমের ওদের মতন রাস্তাঘাটে অশ্লীল ড্রেস পরে ঘুরেফেরা করে? আপনার মা বোনরা কি এভাবে রাস্তাঘাটে প্লাকেট হাতে নিয়ে এভাবে স্লোগান করতে পারবে? যদি করতে না পারে, তাহলে কেন আপনি এই দল করবেন যে দল ওই সব নারীবাদীদেরকে সমর্থন করে? কেন করবেন? আপনার বিবেক বুদ্ধি খাটায় একটু দল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।